আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টির নাম হচ্ছে ইসলামী জীবনধারা। ইসলামী জীবনধারা এই বিষয়ের উপরে বেশ কিছু আলোচনা আসবে পর্যায়ক্রমে। আজকের আমাদের এই ইসলামী জীবনধারার প্রথম বিষয় হচ্ছে একজন মুসলিমকে যেসব জিনিস বিশ্বাস করতে হয়, মুসলিম হিসাবে তাকে যে সমস্ত জিনিসগুলি ইসলামের মানতে হয়, বিশ্বাস করতে হয়, তার মধ্যে প্রথম হচ্ছে তাকে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করতে হবে, যাকে বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের ওপরে ঈমান আনতে হবে। একজন মুসলিম যে নিজেকে মুসলিম বলে মনে করে, সে বিশ্বাস করে আল্লাহর অস্তিত্বকে, সে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের স্রষ্টা, তিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে জানেন, তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা এবং তাদের মালিক, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং তিনি পরিপূর্ণ গুণে গুণান্বিত। প্রত্যেক এবং সর্বপ্রকারের দোষ থেকে তিনি মুক্ত, কোনো সর্বপ্রকারের দোষ থেকে তিনি পাক ও পবিত্র। আর এটা প্রমাণিত হয় কোরআন ও হাদিসের আলোকে, আবার জ্ঞান ভিত্তিক দলিলের আলোকে। যেমন আল্লাহ তাআলা নিজেই খবর দিয়েছেন তার সম্পর্কে যে তিনি রব, তিনি স্রষ্টা, এবং তার নাম ও গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন তার অস্তিত্ব সম্পর্কে, তার রুবুবিয়াত সম্পর্কে, তার নাম ও গুণাবলী সম্পর্কে, এবং তিনিই স্রষ্টা এ বিষয়ে তিনি আমাদেরকে পবিত্র গ্রন্থ আল কোরআনে জানিয়ে দিয়েছেন। যেমন তিনি বলেন, আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের মধ্যে এই আয়াতটি আছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই আয়াতে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতুম বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতিপালক। তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, তারপরে তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা, তিনি রাত দিয়ে দিনকে ঢেকে দিয়েছেন, এবং এরা ইয়াতলুবুহু হাসীসা, এরা একে অপরকে দ্রুত গতিতে অনুসরণ করে। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতুম বিআমরি, চাঁদ, সূর্য, তারকারাজি সবই তার অধীনে বন্দী, তার অধীনেই চলে, তার নির্দেশেই চলে। আলা লাহুল খালকু ওয়াল আমর, মনে রাখবে, জেনে রাখবে, সৃষ্টি করা এবং নির্দেশ দেওয়া এটা আল্লাহরই কাজ। তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, বরকতময় আল্লাহ, যিনি বিশ্বের প্রতিপালক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি হওয়ার কথা, তার পরিচালক হওয়ার কথা, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করে এ সম্পর্কে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। অনুরূপভাবে তিনি জানিয়ে দিলেন, তিনি মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, হে মূসা, আমি আল্লাহ বিশ্বের প্রতিপালক, আমি আল্লাহ বিশ্বের প্রতিপালক। তিনি আরো বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তিনি মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফা'বুদনি
অতএব শুধুমাত্র আমার ইবাদত করবে, ও আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, আমি প্রতিপালক, আমি সৃষ্টি করেছি, অতএব ইবাদত আমারই করবে, আমাকে স্মরণ করার জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে স্পষ্ট করে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য আরো এলাহ হতো, আল্লাহ ছাড়া যদি আরো কোনো এলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান ও জমিনের যে সুশৃঙ্খল ব্যবস্থা তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তা সব বিনষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আসমান ও জমিনের এই সুসুন্দর ব্যবস্থা আর কোনোদিন প্রতিষ্ঠিত থাকতো না। ফাসুবহানাল্লাহি রব্বুল আরশি আম্মা ইয়াসিফুন, আরশের রব আল্লাহ সেই সমস্ত জিনিস থেকে পাক ও পবিত্র, সেই সমস্ত জিনিসের অনেক ঊর্ধ্বে যা মানুষ বলা বলি করে আল্লাহ সম্পর্কে। তো মোট কথা হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের দলিলে, তার প্রতিপালকত্বের দলিলে, এবং তিনি একমাত্র রব, তিনি একমাত্র ইলাহ, এ সম্পর্কে কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন। অনুরূপভাবে যত রকমের সৃষ্টি রয়েছে, এক প্রকারের সৃষ্টি না, সৃষ্টি বহু প্রকারের, মানুষ, জিন এবং আরো অগণিত বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের সৃষ্টি, এই সমস্ত সৃষ্টিগুলিও সাক্ষী দেয় যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ বলে কেউ আছে। কারণ কোনো জিনিস নিজে নিজেই অস্তিত্বে আসতে পারে না। আমি নিজেকেই নিজে সৃষ্টি করিনি, কোনো জিনিস নিজে নিজেই সৃষ্টি হয়নি। প্রতিটি জিনিসের পিছনে একজন স্রষ্টার দরকার। একটি কলম যদি আপনি নেন, ওই কলমটাকেও কেউ বানিয়েছে, একটা ঘড়ি কেউ বানিয়েছে। বিনা আবিষ্কারে বা বিনা আবিষ্কারকে কোনো জিনিস আবিষ্কার হয় না। অতএব এটা অসম্ভব যে কোনো জিনিস এমনি এমনি হয়ে গেছে, তাকে অস্তিত্বে আনার মতন কেউ নেই। না, কেউ এমনি এমনি হয়নি, বরং প্রতিটি জিনিসকে কেউ অস্তিত্বে নিয়ে এসেছে। তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এ হচ্ছে দলিল, জ্ঞান ভিত্তিক, আবার কোরআন ও হাদিস ভিত্তিক। তাই মুসলিম এ কথা বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি জিনিসের প্রতিপালক, তিনি একমাত্র স্রষ্টা, এবং তিনি হচ্ছেন পূর্বেকার পরেকার সকলের তিনি প্রতিপালক, সকলের তিনি স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে কোনো শরীক নেই। তিনি যে রব, তার রুবুবিয়াতে কোনো শরীক নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহাতে প্রথমেই আমরা এই কথাটা স্বীকার করে বলি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক। অনুরূপভাবে যদি জ্ঞানভিত্তিক দলিল সম্পর্কেও দেখা যায়, জ্ঞানভিত্তিক, তাহলে জ্ঞানও বলে যে দুনিয়াতে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় কোনো জিনিস এমন নেই যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দেখাশোনা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেননি। প্রতিটি জিনিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল আল্লাহু খালিকু কুলিল্লাহু খালিকু কুল্লি শাই। হে নবী, তুমি বলে দাও, আল্লাহই হচ্ছেন প্রতিটি জিনিসের স্রষ্টা, আল্লাহই হচ্ছেন প্রতিটি জিনিসের স্রষ্টা। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। প্রতিটি সৃষ্টিকুলকে রিজিক কে দেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রুজি দিতে পারে না। সূরা হুদে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে চলমান আচরণশীল যত জীব আছে, সমস্ত জীবের রুজির
দায়িত্ব একমাত্র রব্বুল আলমিনের উপর। সমস্তকে আল্লাহ রব্বুল আলমিন রুজি দান করেন। মানুষের রুজির ভার আল্লাহ নিয়েছেন, আর অগণিত আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দান করে। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রুজি দান করেন। তাই রুজি দাতা আল্লাহ, তিনিই রাজ্জাক, অতএব তিনিই স্রষ্টা, তিনিই প্রতিপালক, এতে কোনো সন্দেহ থাকার ব্যাপার নাই। মুসলিম এ কথাটা বিশ্বাস করে। অনুরূপভাবে প্রকৃতিগতভাবে এ কথাটা প্রমাণিত হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব। কারণ মানব প্রকৃতি এটা স্বীকার করে, এটা সাক্ষী দেয়, প্রতিটি মানুষ তার অন্তরে এটা অনুভব করে যে একজন কেউ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখবেন দেব দেবীর পূজা অনেকেই করে, কত রকমের মাবুদ, কত রকমের দেব দেবীর অনেকে পূজা করছে। কিন্তু যখন অনাবৃষ্টি দেখা দেয়, শুধু মুসলিম না, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিমরা আছে, যখন অনাবৃষ্টি দেখা দেয় তখন বলে ওপরওয়ালার হুকুম হলেই বৃষ্টি হবে। কে ওপরওয়ালা? এটাকে বলা হয় প্রাকৃতিকগতভাবেই প্রতিটি মানুষের অন্তরে আছে যে ওপরে কেউ আছে মহাশক্তিধর, যার হুকুমে বৃষ্টি হয়। এবং বিপদে যখন কেউ পড়ে, যে বিপদে সেখানে কাউকে সে পায় না, কেউ নেই, এরকম বিপদের সময়ও মুসলিম অমুসলিম সকলের একটাই ধারক, একজনাকেই সবাই চিন্তা করে, ওপরওয়ালা আমাকে রক্ষা করবেন, ওপরওয়ালা আমাকে বাঁচাবেন, ওপরওয়ালা ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। এটা প্রাকৃতিকগতভাবেই চলে আসে। অতএব প্রকৃতিগতভাবে সুষ্ঠু বিবেক, সুষ্ঠু প্রকৃতির মানুষও একথা স্বীকার করে যে আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা। কারণ মানুষ নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান রব্বুস সামাওয়াতিস সাব'a ওয়া রব্বুল আরশিল আযীম ফাসায়াকুলুনা আল্লাহ। হে নবী, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো যারা আল্লাহকে মানে না, যারা স্রষ্টা সম্পর্কে জানে না, ওদেরকে জিজ্ঞাসা করো যে 7 আসমানের রব কে? কে 7 আসমানকে পরিচালিত করে? কে 7 আসমানের দেখাশোনা করে? কার নিয়ন্ত্রণে এই 7 আসমান চলে? ওয়া রব্বুল আরশিল আযীম, মহান আরশের মালিক কে? কে মহান আরশের মালিক? সায়াকুলুন আল্লাহ, ওরা অবশ্যই বলবে যে এসব আল্লাহ করেন। 7 আসমান পরিচালনা করেন, আরশের মালিক একমাত্র আল্লাহ। সূরাতুল মুমিনুনে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। 4 নম্বরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের মালিক। তিনি প্রতিটি জিনিসের মালিক। তিনি যেহেতু মালিক, তাই তিনি যেভাবে চান সেইভাবেই পরিচালিত করেন। যেভাবে যাকে যেমনভাবে চান তাকে সেইভাবে তিনি রুজি দান করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এ কথাটা কোরআনে আমাদেরকে জানিয়ে বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লা দালাল। সূরা ইউনূস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রুজি কে দেয়? আসমান ও জমিন থেকে রুজি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টির পানিতে জমিনে ফল ফসল উৎপাদিত হয়। বৃষ্টি না হলে ফল হবে না, ফসল হবে না। তাই আসমান থেকে আগে বৃষ্টি আসতে হয়, সেই বৃষ্টির পানি দিয়ে ফল আর ফসল হয়, সেই ফল দিয়ে আমরা খাই। জীবিকা হিসাবে আমরা ফল ফসল ব্যবহার করি। ধান উৎপাদিত হয়, গম উৎপাদিত হয়, তারপরে আম, কাঁঠাল, আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুট যা আমরা দেখতে পাচ্ছি, এসব হয় কিসের কারণে? আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। সেই আসমান ও জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রুজি দেয়। বলো, কে রুজি দেয় তোমাদেরকে? আসমান ও জমিন থেকে। আর ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের
দর্শন শক্তি, তোমাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই। এটা কার দেওয়া? আমার মতনই একজন মানুষ, আমার মতনই দেখতে, তার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কেউ শুনতে পায় না, আবার কেউ দেখতে পায় না। কারো জিভ আছে, বলতে পারে না। কেন? তারও চোখ রয়েছে আমার মতো, একদম অবিকল আমার মতো চোখ, এবং আমার মতনই কান, আমার মতনই জিভ, কিন্তু সে বলতে পারছে না কেন? সে শুনতে পাচ্ছে না কেন? সে দেখতে পাচ্ছে না কেন? কারণ ওই শ্রবণ শক্তিটা, দর্শন শক্তিটা এবং বাক্য শক্তি যেটা, সেটা আল্লাহ তাকে দেননি। তাহলে চোখের সাথে সাথে দর্শন শক্তি দিতে হবে, একজন দেন, তিনি আল্লাহ। শোনার শক্তি দিতে হবেন, তিনি আল্লাহ। বলার শক্তি দেন আল্লাহ। যদি তিনি শক্তি না দেন, তাহলে আমরা কেউ না দেখতে পাবো, না বলতে পারবো, আর না শুনতে পারবো। তাই বলছেন, বলো শোনার শক্তি, দেখার শক্তি তোমাদেরকে কে দান করেন? ওমা ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত্যু থেকে জীবিত, থেকে মৃত্যু, আবার মৃত্যু থেকে জীবিত, এসব কে বের করেন? কার কাজ? কে করেন এগুলি? ওমা ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। আর সব কিছুর ব্যবস্থাপনা, সব কিছুর পরিচালনা কে করছেন? এদেরকে যদি তুমি প্রশ্ন করো, তাহলে বলবে ফাসায়াকুলুন আল্লাহ। এসব আল্লাহ রাব্বুল আলামিনই করেন, আল্লাহ ছাড়া এগুলি কেউ করতে পারে না। কুল আফালা তাত্তাকুন, ফাকুল আফালা তাত্তাকুন। তাহলে তুমি বলো, তোমরা কেন ভয় করো না? স্বীকার করছো এসব কিছুই যে এসব আল্লাহ করেন, তাহলে আল্লাহকে ভয় কেন করো না? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক। তিনি আল্লাহ, সত্যিকারের তোমাদের প্রতিপালক। ফামাযা বাদাল হাক্কা ইল্লা দালাল, সত্য আসার পরে স্বীকার না করলে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই থাকে না। তো বুঝতে পারা গেল যে একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে আল্লাহর অস্তিত্বের ওপরে, আল্লাহর প্রভুবিয়তের ওপরে। আল্লাহ একমাত্র ইলাহ, পরিচালক, এবং তিনি আহারদাতা। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।